আজকে ডিম ভুনা করব। 5টা ডিম নিলাম। এখন ডিমগুলো সিদ্ধ বসাবো পানি দিয়ে। ডিমগুলো বসাই দিলাম একটু জল দিয়ে। ডিমগুলো সিদ্ধ হলে তারপরে আমি ডিম ভুনা করব। ডিমগুলা চুলিয়ে নিলাম, জিরাও বেটে নিলাম, জিরা আদা একসাথে বেটে নিলাম, জিরা আদা পেঁয়াজ। চুলায় কড়াই বসিয়ে দিলাম, ডিমগুলা ভেজে নিব। তেলটা গরম হলে ডিমগুলা দিয়ে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা একটু ভালোভাবে ভেজে তারপরে আমি ভুনা করব। আমি যেভাবে ডিম ভুনা করব, এভাবে ডিম ভুনা করলে অনেক টেস্টি হয়। আমি প্রায় ডিম ভুনা এভাবেই করে থাকি। বাসায় কেউ না থাকলে নিজেকেই রান্না করতে হয়। শর্টকাট ভাবেই রান্নাগুলো হয়। ডিমগুলো ভালোভাবে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আমার ডিম ভাজা শেষ, এখন নামিয়ে নিলাম। হলুদ মরিচ সবগুলোই আমি কড়াইয়ে দিয়ে দিব। জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে কড়াইয়ে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব, তারপরে ডিমগুলো দিব। পেঁয়াজগুলো একটু বেশি দিলাম যেহেতু আলু দিই নাই। ডিম ভুনা অনেকে অনেকভাবেই রান্না করে, আমি এভাবেই রান্না করি। প্রায় ডিম ভুনা করে থাকি আমি। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে আমি একটু জল দিব, জল দিয়ে ডিমগুলো দিয়ে দিব। এটার একটা দেখি টেস্ট, মশলাটা ভাজাটা একটা টেস্ট যে কি এটা এটা আমার মশলা পেঁয়াজ সবগুলো কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিলেই জলটা শুকিয়ে যাবে, আমার ভুনাও হয়ে যাবে। এভাবে তোমরা ডিম ভুনা ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে খেতে। আর কিছুক্ষণ জাল দিলে আমার ডিম ভুনা হয়ে যাবে। জাল উঠতেছে,
জিরা দিয়ে দিলাম, জিরা বাটা। আমি যা যা ভরাইছি তা তা দিয়ে দিচ্ছি, মানে আমরা চিন্তা আমরা করি। আমার ডিম বোনা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। হ্যালো বন্ধুরা, তোমাকে আমি কিভাবে আমি ডিম বোনা করে বাসায় খাওয়া দাওয়া করি সেটাই তোমাদেরকে আমি দেখালাম। এভাবে সাধারণত আমি ডিম বোনা করে থাকি। কি কথা?